দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে গত 11 মাস সরকারিভাবে পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। গত 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাত্রা আবার শুরু হয়েছে, সরকার অনুমোদন দিয়েছে এবং 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ তৈরি হয়ে এখানে পর্যটকদের এখন ভিড় জমেছে। কিন্তু একটি কথা না বললেই নয়, সেন্ট মার্টিনের যেই প্রবাল দ্বীপ, সেই প্রবাল দ্বীপের যে আরেকটি গুরুত্বপূর্ণ দ্বীপ সেটি হচ্ছে সেরাদিয়া দ্বীপ। এই সেরাদিয়া দ্বীপেই মূলত পর্যটকদের বেশি আকর্ষণ করে। সেখানে প্রবাল রয়েছে, শামুক ঝিনুক রয়েছে এবং স্বচ্ছ নীল জলরাশি রয়েছে, যেখানে মাছ এই যে পানির তলদেশ থেকে চলাচলের যে দৃশ্যগুলো সেগুলো মূলত সেরাদিয়া দ্বীপেই দেখা যেত। সে কারণে পর্যটকদের জন্য একটি বেশি আকর্ষণীয় ছিল। কিন্তু সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য ওপেন করে দিলেও কিন্তু এই যে সেরাদ্বীপ এখনও পর্যন্ত সেরাদ্বীপের যাওয়ার অনুমতি মিলছে না, যে কারণে এখানে লাল ফ্ল্যাগ দিয়ে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই, লাল ফ্ল্যাগ দিয়ে এখানে অস্থায়ীভাবে একটি তারা পরিবেশ অধিদপ্তর একটি এখানে চেকপোস্ট বসিয়েছে গাড়িসহ পর্যটকদের নিষেধ করার জন্য। এবং এই যে পরিবেশ অধিদপ্তর যে ব্যবস্থা নিয়েছে সেটি মূলত পরিবেশ অধিদপ্তর এই সেরাদিয়া দ্বীপ বিগত 2005 সনে এবং 2002 সনে এই যে দুটি মামলা আমলে তারা এই পরিবেশ অধিদপ্তর এই সেরাদ্বীপটি তারা অধিগ্রহণ করেছে পরিবেশ সংরক্ষণের জন্য। এবং সেই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছেন এই যে সেরাদ্বীপের যে পরিবেশ এগুলো রক্ষা করার জন্য তারা এখানে চেকপোস্ট বসিয়েছেন, যাতে দেশের এই পরিবেশ এবং এই সেন্ট মার্টিনের এই প্রবাল দ্বীপের পরিবেশ যাতে রক্ষা হয় সেই চেষ্টাটুকু তারা করছেন। আমরা সেই বিষয়ে একজন এখানে চেকপোস্টের একজন সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব আসলে তারা চেকপোস্টে কি করছেন এবং এই চেকপোস্ট বসিয়ে পর্যটকদের প্রবেশাধিকার নিষেধ করার কারণে এই যে প্রবাল দ্বীপের সেই পুরনো চিত্রগুলো ফিরে আসতেছে কিনা সেরকম একটু আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। অবশ্যই সেন্ট মার্টিন দ্বীপের যে ছেড়া দ্বীপ আকর্ষণীয় দ্বীপ, এগুলো আকর্ষণ একসময় ছিল, এখন কিন্তু আকর্ষণ নেই। কারণ হচ্ছে এখানে প্রতি বছর অনেক পর্যটক যাওয়ার ফলে প্রতি পর্যটক না হলেও অন্তত সবাই হাতে করে প্রবাল ঝিনুক এগুলো নিয়ে আসার ফলে দ্বীপটা ধ্বংস হয়ে গেছে। এবং ওখানকার যে কেয়া গাছ, বিশেষ করে ওই কেয়া গাছগুলো বিভিন্ন কারণে, যেমন সিগারেট খেয়ে সিগারেট ফেলে বা ক্যাম্প ফায়ারিং করে, এই কারণে অগ্নিকাণ্ড ঘটে, আমাদের জঙ্গলগুলো পুড়ে যায়। ফলে ছেড়া দ্বীপের খুব মারাত্মক ক্ষতি হয়েছিল। এখন আমরা ওখানে অনেক গাছ লাগিয়েছি, খুব সুন্দরভাবে উঠতেছে। মোটামুটিভাবে এই বন্ধ রাখাতে, ছেড়া দ্বীপটা বন্ধ রাখাতে সেন্ট মার্টিনের এই ছেড়া দ্বীপের জীববৈচিত্র্য আবার ফিরে পাচ্ছে, এটা নিঃসন্দেহে ফিরে পাচ্ছে। আপনি এখান থেকে তাকিয়ে বুঝতে পারবেন আসলে ছেড়া দ্বীপটা গত 2-3 বছর আগে কী রূপ ছিল আর এই মুহূর্তে কোন অবস্থায় ফিরে আসছে। শুধু ছেড়া দ্বীপটা যদি এভাবে এক্সক্লুসিভ রাখা যায়, অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখুক। সেন্ট মার্টিন যারা পর্যটক আসে, আমি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটুকু বলবো, আপনারা ছেড়া দ্বীপটা আপাতত বাঁচান। এটা কয়েক বছর অন্তত না গিয়ে ওটাতে অন্য সাইড যেগুলো আছে আমরা ওগুলো দেখি। পুরা সেন্ট মার্টিনটাই তো একটা ছেড়া দ্বীপ, তো আলাদাভাবে এই ছেড়া দ্বীপেই যেতে হবে এমন তো না। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো ছেড়া দ্বীপটা আমরা সবাই মিলে রক্ষা করি। আসলে আমরা শুধু ঢাকা থেকে এসেছি, অনেক পথ পাড়ি দিয়ে শহরের যান্ত্রিক কোলাহল থেকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, সেই জায়গাটাকে উপভোগ করবার জন্য। রাইট, আমরা কিন্তু সুন্দরভাবে সেন্ট মার্টিন এসে পৌঁছেছি, কিন্তু আমাদের যে পূর্ব পরিকল্পনা ছিল সেন্ট মার্টিনের অত্যন্ত অপরূপ এবং প্রাকৃতিক যে দৃশ্য সেরাদ্বীপ, সেই সেরাদিয়া দ্বীপটা থেকে আমরা একটা নিজেদের মনের খোরাকটা মেটাবো, কিন্তু আসলে সেখানে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ অধিদপ্তরের ভাইয়েরা এখানে লাল পতাকা টেনে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছেন এবং এই সেরাদিয়া দ্বীপ বা জায়গাটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন, যাতে করে আমরা পর্যটকরা এখানে প্রবেশ করতে না পারি। আসলে অ্যাকচুয়ালি দেখছি যে ওইদিকে 2-1 পর্যটক গেছে, হ্যাঁ, এই কারণে আমরা ওইদিকে গেছি না, একদম ওইদিকে
একদম ওইদিকে, ঠিক আছে। আর আমরা হ্যাঁ, আর আমরা জানি না যে অ্যাকচুয়ালি সেরা দ্বীপটা হচ্ছে আপনাদের নিষিদ্ধ। হ্যাঁ, জানলে অবশ্যই আমরা যেতাম না। যে সেরাদ্বীপ, সেরাদ্বীপের যে জীববৈচিত্র্য, সেরাদ্বীপের যে শামুক, ঝিনুক, প্রবাল এবং সেরাদ্বীপের যে পাথর, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য যাতে রক্ষা হয় সেই কাজটি তারা করছেন। এবং সেই কাজে তারা যে কাজগুলো করে যাচ্ছেন তারা সফল হচ্ছেন বলেই তেমনটি তারা জানাবার চেষ্টা করেছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে সর্বশেষ পরিস্থিতি।